জায়গা না হয়, ছেলেদের কাছে যদি জায়গা না হয়, এই মা তো সারা জীবনের কষ্ট। তোমার বাবার বাড়ি ওইখানেতে স্বামীর বাড়ি ওই, তোমার বাবার বাড়ি এইখানেতে স্বামীর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? কথা বলেন ঠিক কিনা? বাবার বাড়ি গেলে বলবে স্বামীর বাড়ি যা, স্বামী বলবে আমার বাড়িতে জায়গা নাই, বাবার বাড়ি যা। স্বামী মারা গেলে সন্তান বলবে এটা আমার বাবার বাড়ি, তোমার বাড়ি না। কথা বলেন ঠিক না বেটি? তোমার বাবার বাড়ি এইখানেতে, স্বামীর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? নারীর তো কোনোদিন বাড়ি নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নারীরা, আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ হেফাজত করে রেখেছি। অকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। হে দুনিয়ার নারীরা, বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না। তোমরা ঘর থেকে বাহিরে যাইবা, ঘর থেকে বাহিরে যাইবা, ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা। হে নারীরা, তোমরা চাকরি করতে পারবা, ব্যবসা করতে পারবা, সব জায়গায় যাইতে পারবা, ঘরের পরিবেশটা নিয়ে তোমরা যাইবা। হে নারীরা, তোমরা পর্দা করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, স্বামীর খেদমত করবা, স্বামীর মহব্বত করবা, ভালোবাসবা। বান্দারে, এই কাজ কয়টা করলেই আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি রেখে দিয়েছি। ও আমার মা বোনেরা, খেয়াল করতে হবে। দেখা যায় আমরা স্বামীকে সব দিক থেকে খুশি রাখি, সন্তুষ্ট রাখি, এটাও কিন্তু আমাদের পরীক্ষা, ইন্টারভিউ আছে কি আছে না? ইমানের পরীক্ষা, ইমানের ইন্টারভিউ। ও আমার মা বোনরা, সব জায়গায় খুশি থাকি স্বামীকে। একটা জায়গায় আমাদের স্বামীরা অসন্তুষ্ট থাকে। অসন্তুষ্ট হলো কি? স্বামীর পিতা মাতার খেদমত করি না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর পিতা মাতা দরকার আছে কি আছে না? অনেক বক্তারা ওয়াজ করে শ্বশুর শাশুড়িকে খেতে না দিলে পাপ হয় না নাকি? তাহলে ছেলে বিয়ে দেওয়ার আগে ওই মাদেরকে গুলি করে মেরে দিতে হবে? মা কত কষ্ট করে সন্তান মানুষ করেছেন। এই মা পুত্রবধূর কাছে যদি জায়গা না হয়, ছেলেদের কাছে যদি জায়গা না হয়, এই মা তো সারা জীবনের কষ্ট। তোমার বাবার বাড়ি ওইখানেতে স্বামীর বাড়ি ওই, তোমার বাবার বাড়ি এইখানেতে স্বামীর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? কথা বলেন ঠিক কিনা? বাবার বাড়ি গেলে বলবে স্বামীর বাড়ি যা, স্বামী বলবে আমার বাড়িতে জায়গা নাই, বাবার বাড়ি যা। স্বামী মারা গেলে সন্তান বলবে এটা আমার বাবার বাড়ি, তোমার বাড়ি না। কথা বলেন ঠিক না বেটি? তোমার বাবার বাড়ি এইখানেতে, স্বামীর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? নারীর তো কোনোদিন বাড়ি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নারীরা, আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ হেফাজত করে রেখেছি। অকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। হে দুনিয়ার নারীরা, বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না। তোমরা ঘর থেকে বাহিরে যাইবা, ঘর থেকে বাহিরে যাইবা, ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা। হে নারীরা, তোমরা চাকরি করতে পারবা, ব্যবসা করতে পারবা, সব জায়গায় যাইতে পারবা, ঘরের পরিবেশটা নিয়ে তোমরা যাইবা। হে নারীরা, তোমরা পর্দা করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, স্বামীর খেদমত করবা, স্বামীর মহব্বত করবা, ভালোবাসবা। বান্দারে, এই কাজ কয়টা করলেই আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি রেখে দিয়েছি। মায়ের জাতির দাম কত বেশি! আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা আল্লাহ মায়ের জাতিকে দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, এই মায়ের কাছে দোয়া নিতে হবে। বলেন কার কাছ থেকে?
বলেন কার কাছ থেকে দোয়া নিতে হবে? এই নবীজির একজন সাহাবী ছিলেন, নবীর সাহাবী ছিলেন, নবীর পাশে সব সময় থাকতেন। কিন্তু এই সাহাবী বিবাহ করেছেন, এমন একটা বিবি ঘরে আনছেন। সাহাবী বিবাহ করেছেন, এমন একটা বিবি ঘরে আনছেন। ও আমার মা বোনরা, স্বামীর খেদমত কেমন করে করতে হবে, স্বামীকে কেমন করে খুশি রাখতে হবে, স্বামীর মা বাবাকে কেমন করে ভালোবাসতে হবে, এটা আমাদের জানতে হবে। বিশ্ব নবীর জীবনী থেকে বলতেছি গো আমার মা বোনরা, আমার নবীজির একজন সাহাবী ছিলেন। এই সাহাবী বিবাহ করলেন, একজন বিবিকে বিবাহ করলেন, একজন নারীকে বিবাহ করলেন। এই নারীর মেজাজ তো খারাপ, এই নারীর মেজাজ তো খারাপ, শাশুড়ি মার সঙ্গে কখনো ভালো ব্যবহার করে না, শাশুড়ি মার সঙ্গে কখনো ভালো ব্যবহার করে না। ও আমার মা বোনরা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা কি চান আপনার স্বামীরা জাহান্নামে যাক? ভালোবাসেন স্বামীদের কারা কারা? এখানে হাসির কি আছে? স্বামীদেরকে ভালোবাসেন না বলেন? অনেকেই বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। না, পায়ের নিচে জান্নাত না, স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত। আল্লাহু আকবার বলেন। স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত। আপনি স্বামীর খেদমত করলেন না, যত্ন করলেন না, যা তা বলাবলি করলেন, কষ্ট দিলেন, আর পায়ের নিচে জান্নাত কি সস্তা? বলেন, পায়ের নিচে জান্নাত তো সস্তা না। স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ। আমরা সবাই স্বামীকে ভালোবাসি। কেমন ভালোবাসি জানতে হবে। আপনার স্বামী, আপনি আপনার স্বামীকে বিবাহ করেছেন, আপনার স্বামী আপনাকে বিবাহ করেছেন, আপনার বাবা কানে দুল দিয়েছেন, গলায় মালা দিয়েছেন, হাতে স্বর্ণের বালা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দিছে না? কিন্তু দেখা যায় শত্রুতা করে কোন ব্যক্তি আপনার স্বামীকে কেস দিয়েছে, আপনার স্বামীকে ধরে নিয়ে গেছে রাতের বেলায়। সকালবেলা আপনার কাছে সংবাদ আইছে 50,000 টাকা লাগবে। 50,000 টাকা থানায় ঘুষ না দিলে মারপিট শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি কি করবেন? আপনি কি চান আপনার স্বামীকে থানায়, আপনার স্বামীকে মারপিট করুন? বলেন চাবেন? কোথায় পাইবেন টাকা? আপনার বাবা কষ্ট করে, আপনার বাবা কষ্ট করে আপনাকে কত কষ্ট করে শখ করে কাঁধের দুল দিয়েছে, গলার মালা দিয়েছেন, হাতের বালা দিয়েছেন, কিন্তু মাগো আপনি কোথায় টাকা পাবেন চিন্তা করতেছেন। আমার স্বামীকে যদি থানায় রিমান্ডে নাই মার হয়, তাহলে তো আমার স্বামী তো বাঁচবে না, হাত পা ভেঙে দিবে। থানার জেলখানার মাপের জন্য আপনার বাবার দেওয়া ওই গলার মালা, কাঁধের দুলটা আপনি 50,000 টাকা বিক্রি করে থানায় ঘুষ দিয়া ওই আপনার স্বামীর মায়ের বাঁচাইলেন। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে কি করলেন? বাঁচালেন। দুনিয়ার জেলখানা থেকে, মার থেকে বাঁচালেন। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার জেলখানার থেকে যদি 50,000 টাকা বাবার বাড়ির গহনা বিক্রি করে, যদি দুনিয়ার জেলখানার থেকে যদি আপনার স্বামীকে যদি আপনি জেলখানা থেকে আনার জন্য 50,000 টাকা যদি আপনি ঘুষ দিতে চান, ঘুষ দিতে পারেন। ও আমার মা বোনরা, দুনিয়ার জেলখানায় ঘুষ চলে, কবরের জেলখানায় তো ঘুষ চলে না। কথা বলেন চলে কি? ও মা বোনরা বলেন চলে কি? আপনাদেরকে বুঝতে কষ্ট হয়। দুনিয়ার জেলখানায় 50,000 টাকা, 1 লক্ষ টাকা দিলে দুনিয়ার জেলখানায় মার মাফ হয়ে যায়। মাগো, সবচাইতে বড় জেলখানা হলো কবর। ওই কবরে যেদিন মারপিট করবে, দুনিয়ায় কোনো ঘুষ চলবে না। বলেন চলবে কি? কথা বলেন চলবে কি? এই জন্য মা বোনরা আমি আপনাদেরকে বলে যাই, এই জন্য আপনাদেরকে বলে যাই, স্বামীদেরকে আমরা যারা যারা ভালোবাসি গো মা, তবে আমরা চাই আমাদের স্বামীরা যেন কেউ জাহান্নামে না যাক। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমার নবীর একজন সাহাবী, এই সাহাবী নাম হলো আলকামা। নাম কি? নাম হলো আলকামা। এই আলকামা বিবাহ করেছে, তার বিবি অনেক মেজাজি। আলকামা যেখান থেকে বাড়িতে আসতো, দেখে বিবি তার মুখ ফুলে বসে আছে। বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে কি হয়েছে তোমার, এইভাবে মুখ ভারী করে বসে আছো কেন? বলে তোমার বাড়িতে থাকবো না। ওই বিবির চক্রান্ত ছিল, ওর মার পাতে ভাত দিব না। সুবহানাল্লাহ। মার পাতে ওর মায়ের খাবার দিব না। কিভাবে? মিথ্যা লটাবে। শাশুড়ির খাবার দিব না। শাশুড়িকে খাবার না দিতে হলে তো স্বামীর কাছে কিছু অনাই বিনাই করা লাগবে।
কথা বলেন ঠিক কিনা? আলকামার মা কি করলেন মা বোনরা খেয়াল করে শুনেন। আলকামার মা কিছুই জানে না। আলকামা বাড়িতে আসলেই জিজ্ঞাসা করে, বিবি রে কি হয়েছে, মুখ ভারী করে বসে আছো? বলে তোমার মা শুধু শুধু আমার সঙ্গে ঝগড়া করে। আসলে সত্যি কি ঝগড়া করে? বলেন, কথা বলেন না কেন? আসলে কি সত্যি ঝগড়া করে? এমন কোন মেয়ে যদি এইখানে থাকো, শুধরাই নিও। খবরদার খবরদার, আল্লাহর নাফরমানি কোনো কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে আমি আল্লাহ সন্তানের বেহেশতে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে মায়ের পায়ের নিচে, বলছে আল্লাহ হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে, বলছেন আল্লাহ হাদিসেতে। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথে পাইয়া হইলা যায় না, তিন কথার সাথে পাইয়া হইলা যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীজির দয়া যদি পাইতে চান, পিতা মাতার খেদমত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আলকামা বাড়িতে আসলে শুনতে পাই, তোমার মা আমার সঙ্গে রাগারাগি করেছে, ঝগড়া করেছে। আলকামা কি করলো? মায়ের প্রতি রাগ হয়ে গেল, মাকে এমন একটা ধাক্কা মারলো, এক ধাক্কাতে মা পড়ে যাইয়া মাজার কোটি ভেঙে গেল। মাজার কোটি ভেঙে যায়। আলকামার মা আল্লাহর কাছে দুটি হাত বাড়াইয়া কান্দার বলে, আল্লাহ এই সন্তান পেটে রেখে ওর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই সন্তান কত কষ্ট করে লালন পালন করেছি, মানুষ করেছি, বড় করেছি। আয় আল্লাহ, এই আলকামার বিবি মিথ্যা অপবাদ দিয়া আমার সন্তানকে দিয়ে আমারে মারি খাওয়াইলো। আয় আল্লাহ, এই বিচার আমি তোমার কাছে দিলাম, তোমার বিচারে যা হয় তুমি তাই করিও। কার কাছে বিচার দিল? আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিয়ে দিলাম, তোমার বিচারে যা হয় তুমি তাই করিও। অল্প কিছুদিনের মধ্যে, অল্প দিনের মধ্যে আলকামার ভীষণ জ্বর, বিছানায় পড়ে গেল, অসুস্থ, রোগে ধরলো কঠিন রোগ। ডাক্তার লাগায়, কবিরাজ লাগায়, ওজা লাগায়, কিন্তু দেখা যায় ভালো হয় না। মরণ রোগ। বলেন কি রোগ? মরণ রোগ। রোগ ভালো হবে না। অল্প দিনের মধ্যে আলকামা জবান বন্ধ হয়ে গেল, কথা বলতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে সংবাদ চলে গেল আলকামা মৃত্যু সরজা হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদের ডাক দেয়া বলতেছেন, ও সাহাবীরা, তোমরা চলে যাও, আমার আলকামার পাশে বসে বসে তোমরা জোরে জোরে কালেমা পড়ো। আলকামা মৃত্যু মুখোমুখি হয়ে গেছে, মৃত্যু মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে। তোমরা সবাই যাও, আমার আলকামাকে কালেমা পড়াও। আলকামার পাশে বসে জোরে জোরে কালেমা পড়বা। তোমাদের কালেমা পড়া শুনে আলকামা কালেমা পড়বে। আল্লাহর নবী সাহাবীদেরকে পথ পাঠিয়ে দিলেন। সাহাবীরা এসে আলকামারে কালেমা পড়ায়, কিন্তু আলকামা কালেমা পড়তে পারে না, জিহ্বার মধ্যে পেঁচ লেগে যায়। ওই যে আলকামার মা আল্লাহর কাছে বিচার দিয়েছে, আল্লাহ তোমার বিচারে যা হয় তুমি তাই করিও। আলকামার জবানে কালেমা আসে নাই। নবীর সাহাবীরা এই সংবাদটা আল্লাহর নবীর দরবারে নিয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার যতবার কালেমা পড়ায় আলকামার জবানে জিহ্বার মধ্যে পেঁচ লেগে যায়, আলকামা কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তার মাকে ধাক্কা দিয়ে ফেলে মাজার কোটি ভেঙে দিয়েছে। আজ 3 মাস আলকামার মা বিছানার মধ্যে পড়ে আছেন। আল্লাহর নবী, আলকামার মা মাফ না করা পর্যন্ত আলকামার জবানে কালেমা আসবে না।
জবানে কালেমা আসবে না। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে চলে আসলেন, আলকামার বাড়িতে আসতেছেন, আলকামার বাড়িতে চলে আসতেছেন। নবীজি নিজেও আলকামাকে কালেমা পড়ায়, কিন্তু আলকামার জবানে কালেমা আসে না। এমন সময় দেখতে পাইছে আলকামার মা ঘরের মধ্যে পড়ে আছে। আলকামার মার কাছে যাওয়া নবী বলতেছেন, আলকামার মা আপনি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যেমন রেখেছেন আমি তেমন আছি। আল্লাহর নবী আলকামার মাকে বলতেছেন, আলকামার মা আমি সংবাদ পাইছি আপনার আলকামা আপনার ধাক্কা দিয়ে ফেলে আজ 3টা মাস বিছানায় পড়ে আছেন, মাজার কোটি ভেঙে গেছে। ও আলকামার মা, তোমার আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মুমূর্ষ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে, জবানে কালেমা বন্ধ হয়ে গেছে। ও আলকামার মা, জিবরাইল আলাইহিস সালাম এসে আমার কাছে বলে গেছেন, আপনি যদি আপনার আলকামাকে মাফ না করে দেন আপনার আলকামার জবানে কালেমা আসবে না। আপনার আলকামার জবানে কালেমা আসবে না। আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বিবি আমারে মিথ্যা অপবাদ দিয়েছে, আর মিথ্যা অপবাদ শুনেই আমার আলকামা আমার ধাক্কা দিয়ে ফেলে মাজা ভেঙে দিয়েছেন। আমি আলকামার বিচার আল্লাহর কাছে দিয়েছি, আমি মাফ করতে পারবো না, আমি মাফ করব না। আল্লাহর নবী যখন শুনলেন আলকামার মা আলকামাকে মাফ করে দিল না, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা তো মাফ করতে পারলো না। ও সাহাবীরা, দেখো দেখো তোমরা, আমি রাসূলের পরামর্শ মতো একটা কাজ করে। বলে কি? আলকামার মা যেই ঘরের মধ্যে আছে ওই ঘরের দরজা সমান তোমরা একটা আগুনের কুণ্ড জ্বালাও। বলেনি কিসের কুণ্ড? আগুনের কুণ্ডটা জ্বালাইয়া দাও। আলকামার মা নিজের চোখে দেখবে আমি রাসূল আলকামার গায়ের মধ্যে আগুন জ্বালাইয়া দিব। যে আলকামা বিশ্ব নবীর শিক্ষা, যে বিশ্ব নবীর শিক্ষা, যে আলকামা নিজে আমার সাহাবী, তিনি মাকে কষ্ট দিয়েছে, মাকে আঘাত দিয়েছে, যেই মা আলকামাকে মাফ করে দেয় নাই, আলকামার জবানে কালেমা আসে নাই। ও সাহাবীরা, আগুন জ্বালাবো, কাঠ নিয়ে আসো, কাঠ জোগাড় করো, আগুন জ্বালাইয়া দাও। আকলামাকে আগুনের মাঝখানে বসাইয়া দাও। আকলামার আগুনে পুরাইয়া সারখার করে দেওয়া হবে। সাহাবীরা কাঠ জোগাড় করলো, পেট্রোল জোগাড় করলো, আকলামাকে সেখানে নিয়ে যায়, কাঠের মধ্যে আগুন জ্বালাইয়া দেয়। আগুন দাও 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 করে জ্বলে। আকলামাকে সেইখানে সাহাবীরা আগুনের কাছে নিয়ে যায়। দুইটা নজর দিয়া জনমে দক্ষিণী মা তাকায়া তাকায়া দেখতেছেন আমার আলকামাকে আগুনের কুণ্ডের দিকে নিয়ে যাইতেছেন। আলকামার মা আমার নবীরে ডেকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার আলকামাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন, ও আলকামার মা, আপনি তো আলকামারে মাফ করে দেন নাই, আপনি তো আলকামারে মাফ করে দেন নাই। ও আলকামার মা, আপনি মাফ না করা পর্যন্ত আলকামার জবানে কালেমা আসবে না। আর আলকামাকে যদি কালেমা জবানে না আসে, আপনাকে কষ্ট দেওয়ার কারণে আলকামাকে আমরা আগুনে দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়ার থেকে জ্বালাইয়া পুরাইয়া দিব। আলকামার মা আমার নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় কষ্ট করে ওই সন্তানটাকে আমি মানুষ করেছি। ও নবীজি, আমার আলকামাকে ওই দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই আগুনের মধ্যে আপনি পুড়ে দিবেন। ও নবীজি, আমি মা হইয়া ওই আগুনের কুণ্ডের মধ্যে আমার সন্তানকে পুড়াইয়া দিবেন, আমি কেমন করে সহ্য করব? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে না, ও আলকামার মা, দুনিয়ার আগুন বড় নরমাল আগুন, দুনিয়ার আগুনে জ্বালানো যদি আপনি সহ্য না করতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করে দেন, আপনার সন্তান যদি কালেমাবিহীন মারা যায়, আপনার সন্তান যদি কালেমাবিহীন মারা যায়, আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। আমার মা আল্লাহর নবীর কথা শুনে 2টা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিলে। জনমে দশনী মা 2টা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া বলেন, আল্লাহ,
আমার আলকামা বিবির কথা শুনে আমার গায়ের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে মাজার কোটি ভেঙে দিয়েছে। 3টা মাস আমি বিছানার মধ্যে পড়ে আছি। আল্লাহ ও মাবুদ, আমার আলকামা দুনিয়ার আগুন জ্বালানো আমি আল্লাহ সহ্য করতে পারবো না। মাবুদ, কালেমা বিনা যদি আমার আলকামা মারা যায় তবে আমার আলকামা জাহান্নামে যাবে। আয় আল্লাহ, আমি তোমার কাছে বিচার চেয়েছিলাম, আল্লাহ তোমার বিচারে যা হয়েছে তুমি তাই করেছো। আয় আল্লাহ, আমি জন্মে দুঃখিনী মা, ভিক্ষুকের মতন তোমার রহমতের দরজায় হাত বাড়াইয়া কান্দি। আল্লাহ মেহেরবানি করিয়া আমার আকলামারে আমি মাফ করে দিলাম। আল্লাহ তুমি আমার আকলামারে মাফ করে দাও। আলকামার মা 2টা হাত বাড়াইয়া জনমে দুঃখিনী মা সঙ্গে সঙ্গে যখন হাত বাড়ে আকলামার জন্য যখন মাপ চায়, সাহাবীরা তখন দেখে আলকামার জবানে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। মা যারা বেঁচে নেই তার মতো দুঃখী নেই, মা যারা বেঁচে নেই তার মতো দুঃখী নেই, খালা ফুফু মায়ের মতো হয় না। জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। মাঝে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা নামটি ছোট্ট অতি কিন্তু জানি ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারে চাঁদ, মা ছাড়া মোর ঘর কানাতে নাই রে কোনো স্বাদ। মা ছাড়া মোর একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো। মা বোনরা খেয়াল করবেন, এখানে আমরা যতগুলি মায়েরা আছি সব মায়েরা সন্তানদের জন্য দোয়া করব। এই যে আমার পারভিন আপা, আমার মর্জিনা আপা, আমার যতগুলো আপারা আছে সবাই এই মাহফিলের জন্য কত কষ্ট পরিশ্রম করেছে। আমরা সবাই মায়ের জাতি, হাত তুলে তুলে দোয়া করবো আল্লাহ যেন আমাদের সন্তানগুলো যেন ইহকাল পরকালে যেন সম্মানিত করে দেয়। যে মায়ের সন্তানগুলো অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ যেন ওই সন্তানদের যেন মায়ের কোলের চাইতে যেন শান্তিতে কবরে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, দুনিয়াতে একজন মা সন্তানকে কোলে পিঠে করে যেমন মানুষ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দি তোমরা তোমার সন্তানকে কত ভালোবাসো, আমি আল্লাহর 100 ভাগ দয়া, 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছি। আর আমি আল্লাহর মধ্যে 99 ভাগ দয়া আমার বান্দার বান্দির জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হায় রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পয়রা গো, ডাকিলি না মাওলা রে, কি জানে কি উপায় হইবে রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বলেন ওরে জীবন, ওরে জীবন
বিশ্বাস কইরা গো করিলা বাড়ি ঘর কোন দিন জানিয়া আজরাইল সারে সবই করে পার রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বলেন ওরে জীবন ওরে জীবন গোনাই গোনাই গেল রে বাড়ির পাশে কবর ঘরে রে ফাতিমারে পড়িয়া মা বলো বাবা বলো রে চাইব না ফিরিয়া রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বলেন ওরে জীবন ওরে জীবন গোনাই গোনাই গেল রে বাড়ির পাশে কবর ঘরে রে থাকবারে পারিয়া স্বামী বলো সন্তান বলো রে যাইব না ফিরিয়া রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে হায় রে ওরে জীবন ওরে জীবন গোনাই গোনাই গেল রে কোন দিন জানি আজরাইল আসবে রে তারিখ জানা নাই মরণ কালে কি সই সাই না গো আমার কোরআন বুকে চায় রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে হায় রে ওরে জীবন ওরে জীবন গোনাই গোনাই গেল রে কখন জানি আজরাইল আসবে রে তারিখ জানা নাই মরণ কালে কি ইসুই সাই না গো আমার নবীর দিদার চায় রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে হায় রে ওরে জীবন ওরে জীবন গোনাই গোনাই গেল রে কখন জানি আজরাইল আসবে রে তারিখ জানা নাই মরণ কালে একবার জানো গো ও আল্লাহ তোমার দিদার পায় রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে হায় রে ওরে জীবন কত শখের আদলাম বাসা গো থাকব জীবন ভরে সেই বাসা সারি ইয়া যাইব গো অন্ধকার কবরে রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে হায় রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে মদিনায় অমনে কান্দনির আলাই কবে যাব
কত বড় ভাগ্যবতী নবীজির মা আমেনাই, কত বড় ভাগ্যবতী নবীজির মা আমেনাই। নবীজিকে বুকে পেয়ে আসমানের চন্দ্র পায়, নবীজিকে বুকে পেয়ে আসমানের চন্দ্র পায়। ও মনে কান্দনি রালাই, কবে যাব সোনার মদিনায়। ও মনে ভাবনি রালাই, কবে যাব। ও মনে কান্দনির আলাই, কবে যাব সোনার মদিনায়। ও মনে ভাবনির আলাই, কবে যাব। কত বড় ভাগ্যবতী নবীজির মা আমেনাই, কত বড় ভাগ্যবতী নবীজির মা আমেনাই। নবীজিকে বুকে পেয়ে আসমানের চন্দ্র পায়, নবীজিকে বুকে পেয়ে আসমানের চন্দ্র পায়। ও মনে কান্দনির আলাই, কবে যাব সোনার মদিনায়। ও মনে ভাবনির আলাই, কবে যাব। কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমাই, কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমাই। নবীজিকে আদর করে বুকের দুগ্ধ পান করাই, নবীজিকে আদর করে বুকের দুগ্ধ পান করাই। ও মনে কান্দনির আলাই, কবে যাব সোনার মদিনায়। ও মনে ভাবনির আলাই, কবে যাব। ও মনে কান্দনির আলাই, কবে যাব সোনার মদিনায়। আল্লাহু আকবার।